আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার আগমনকে ঘিরেই দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে নেতাকর্মীদের ঢল নেমে এসেছে ৩০০ ফিটে। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, তারেক রহমানের আগমনকে ঘিরেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের তৎপরতা আমরা দেখেছি এবং ৩০০ ফিটে ব্যাপক নিরাপত্তার জোরদার রয়েছে। অন্যদিকে তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসেই অবস্থান করেছেন। অনেকেই আরও ২ দিন আগের থেকেই ৩০০ ফিট এলাকায় এসেই অবস্থান করে রয়েছেন। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে দীর্ঘ ২ দিন পর্যন্ত এসেই দেখে যাচ্ছেন কোথায় আসবেন তারেক রহমান, অর্থাৎ যে স্টেজে উঠেই জনগণের সামনেই তিনি আসবেন সেই স্টেজটি এক নজর দেখার জন্য অনেকে এসেছেন। আবার অনেকেই যেমনটি জানিয়েছেন দীর্ঘ আকাঙ্ক্ষার পর তারেক রহমান বাংলাদেশে আসতেছেন আগামী দিন, কালকে তার আসার আগমনকে ঘিরে তাকে এক নজর দেখার জন্য স্বপ্ন নিয়ে তারা ৩০০ ফিটে এসে অবস্থান করেছেন, এমনটি অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি রাজধানীর ৩০০ ফিট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে। একদিকে নেতাকর্মীরা যেমনটি অবস্থান করে রয়েছেন, অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদেরও কঠোর অবস্থানে রয়েছেন। কোনোভাবে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং তার পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খল সৃষ্টি যেহেতু না হয় সে বিষয় জোরদার রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, ডিএমপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে তারেক রহমানের আগমনকে ঘিরেই ৩০০ ফিট এবং বিমানবন্দর এলাকা থেকে আশপাশ এলাকা জুড়েই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। তার নিরাপত্তাকেই ঘিরেই অন্যদিকে বিএনপির একটি স্বেচ্ছাসেবক সংগঠন কাজ করে যাবেন, সড়কে কোনো ধরনের তীব্র যানজট সৃষ্টি যেত না হয়, এমনটি আমরা জানতে পেরেছি দলের পক্ষ থেকেই। আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এখানে যারা এসে অবস্থান করেছেন তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ আকাঙ্ক্ষার পর তারেক রহমান বাংলাদেশে বীরের ভেসে ফিরছেন বাংলাদেশে, এমন স্লোগান দিয়ে অনেকেই ৩০০ ফিটেই স্লোগান দিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, দলে দলে নেতাকর্মীরা ভিড় করছেন ৩০০ ফিট এলাকাতে। আওয়ামী শাসন আমলেই তারেক রহমান বাংলাদেশে একাধিকবার ফেরার চেষ্টা করলেও কোনোভাবেই তাকে বাংলাদেশে ফিরতে দেওয়া হয়নি এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তাকে বাংলাদেশে আসার জন্য নিষেধাজ্ঞাও দিয়ে রেখেছেন এবং সব শেষে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই সাবেক স্বৈরাচার সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশে নতুন একটি সূর্য উঠেছে। সেই সূর্যের আলো পুরো বাংলাদেশে জাগ্রত সৃষ্টি হয়েছে বাঙালির মনে এবং সে জাগ্রত থেকেই বাংলাদেশে নতুন স্বাধীনতা ফিরে পেয়েছে। সে স্বাধীনতার মধ্য দিয়ে তারেক রহমান বাংলাদেশে আছেন, এমনটি অনেকে জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি ৩০০ ফিট এলাকা থেকেই বিভিন্ন স্লোগানের মাধ্যমেই জাগ্রত তৈরি করছেন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আরও একটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিগত সরকারের শাসন আমলে একাধিকবার চেষ্টা করেছেন বাংলাদেশে আসার জন্য তারেক রহমান, কোনোভাবেই আসতে দেওয়া হয়নি তাকেই, বিভিন্ন আইনি জটিলতা দেখিয়ে তাকেই বাংলাদেশে আসতে সুযোগ দেওয়া হয়নি। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরছেন তারেক রহমান, এমন আকাঙ্ক্ষা নিয়েই তাকে দেখার জন্য ৩০০ ফিট এলাকায় অবস্থান করেছেন নেতাকর্মীরা। অন্যদিকে নিরাপত্তা বিষয় যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ৩০০ ফিট ধানমন্ডি সহ বিভিন্ন স্থানেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি যদি আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সন্দেহজনক বিভিন্ন গাড়িও তল্লাশি করে যাচ্ছেন। তারেক রহমানের আগমনকে ঘিরেই
কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি যেহেতু না হয় সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রেখেছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। বিভিন্ন নেতাকর্মীরা স্লোগান দিয়ে যাচ্ছেন তারেক রহমানকে ঘিরেই এবং তার আগমনকে ঘিরে। না 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 মঞ্চ থেকে এই দুটার মাঝখানে যতদূর চোখ যাচ্ছে ততদূর বিএনপির নেতাকর্মী সহ সমর্থকদের দেখাই মিলছে। রাজধানীর ৩০০ ফিট এলাকাতেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতেই শুরু করেছেন নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসার আগমনকে ঘিরে নেতাকর্মীরা ৩০০ ফিটে এসে অবস্থান করছেন, এমনটি আমরা দেখতে পাচ্ছি। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা তারেক রহমানের আগমনকে ঘিরেই ব্যাপক তৎপরতা অবস্থায় রয়েছেন। অর্থাৎ এক কথা বলা যায় তাদের যে নির্ধারিত কার্যক্রম রয়েছে সেই নির্ধারিত কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন। সন্দেহমূলক বিভিন্ন গাড়ি তারা তল্লাশি চালিয়ে যাচ্ছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে সেই বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা সজাগ দৃষ্টি রেখেছেন। এদিকেই দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, একদল স্বেচ্ছাসেবক সংগঠন কাজ করে যাবেন আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের পাশাপাশি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটতে পারে এবং বিভিন্ন সড়কের পাশেই স্বেচ্ছাসেবক সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন কোনো ধরনের জনদুর্ভোগ এবং তীব্র যানজটের সৃষ্টি যেহেতু না হয়। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন ৩০০ ফিট এলাকা থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ ফ্লাইওভারের ওপর থেকে মিডিয়া গুলি